আলু চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো আলু ক্ষেতের শেষ সময়ে ছত্রাক দমন বা আলু গাছের মরক দমনের জন্য আপনারা কি ওষুধ বা কি ওষুধ প্রয়োগ করে আপনারা আলু গাছের ছত্রাক বা মরক রোগ বা লেট ব্লাইট রোগটা দমন করতে পারবেন। তো বন্ধুরা এই যে আলু গাছগুলো দেখেন, এগুলো কিন্তু প্রায় গাছের মাথা দিয়ে অনেক গাছের পাতা পুড়ে গেছে, আবার কোনো গাছের দেখেন ডগাগুলো মানে কালো কালো হয়ে পচে গেছে। এই যে দেখেন ডালটা কীভাবে কালো হয়ে মানে একদম পছন্দ ধরে গেছে। কিন্তু এই গাছগুলো কিন্তু এই শেষ সময়ে যদি যাদের আলু ক্ষেতের বয়স প্রায় 65 থেকে 70 দিনের মতো, তো এরকম সময় কিন্তু বিশেষ করে এরকম হলে কিন্তু আলুর ফলনটা আপনার একদম কমে যেতে পারে, আর বিশেষ করে আলুর সমস্যা দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে আলু গাছে ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে এই সময় কিন্তু আলু গাছের যে পচনটা আছে এই পচন বা মরক রোগটা দমন করতে হবে। এর জন্য কিন্তু আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা বিশেষ করে আপনারা দেখবেন যে এই ক্ষেত্রে এরকম পচন বা অনেক গাছে দেখবেন যে চাপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, তো ওই ক্ষেত্রটাতে কিন্তু আলু গাছের আলুর ফলনটা অনেকটা কমে যাবে। অনেক গাছে দেখবেন 4টা বা 5টা বা 8টা 10টার মতো আলু সর্বোচ্চ থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনারা আরও যেটুকু গেছে বাকিটুকু দিয়ে যদি স্প্রে করে দমন করতে না পারেন, না হলে কিন্তু এমনিতেই আপনাদের যেটা খরচ হয়েছে সেটা উঠাতে পারবেন না। তো অবশ্যই আপনাকে আলু গাছের ফলন বা আপনার যে টাকাটা খরচ হয়েছে সেটা তোলার জন্য আপনাকে কিন্তু আলুটা সুস্থ সবল আলুটা তুলতে হবে। এর জন্য আপনাকে আলু গাছের পচন রোধ করতে হবে, পাশাপাশি আলুর খাদ্য দিতে হবে এবং আলু গাছকে সুস্থ রাখতে হবে। তো বন্ধুরা বর্তমান দেখা যাচ্ছে এই যে পচন রোগটা বা লেট ব্লাইট রোগটা, তো এই শেষ সময়ে আপনাকে যে স্প্রেটা করতে হবে এবং যে স্প্রেটা করে আপনার আলু গাছটা এই যে মরক রোগটা দমন করবেন এবং আলুর ফলনটা ঘরে তুলবেন, তো এর জন্য আপনাকে যে গ্রুপের ওষুধটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে স্টোবিন প্লাস হচ্ছে ডাইকোনাজল। এই গ্রুপের ওষুধ যেমন হচ্ছে সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ। এর পাশাপাশি আপনাকে প্রয়োগ করতে হবে কার্বনডাইজিম গ্রুপের ওষুধ যেমন সিনজেন্টা কোম্পানির ক্যালিবার। তো এর সাথে আপনাদের আর একটা ওষুধ প্রয়োগ করতে হবে ম্যানকোজেব গ্রুপের ওষুধ। তো এর সাথে আপনারা ম্যানকোজেব সাথে মিশ্রণ করে স্প্রে করে দেবেন। আপনাকে অ্যামিস্টার টপ সাথে নিতে হবে বা তার সাথে কার্বনডাইজিম গ্রুপের ওষুধ ক্যালিবার এবং সাথে আপনাকে ম্যানকোজেব রাখতে হবে, কারণ ম্যানকোজেবটা আপনার আলু শুরু থেকে শেষ পর্যন্ত আলুর কাজের জন্য লাগে। তো এর জন্য আপনারা এই যে ছত্রাকনাশকের ওষুধ বললাম এই কটার সাথে আপনার ম্যানকোজেবটা সুন্দরভাবে মিশ্রণ করে বিকালবেলার দিকে স্প্রে করে দেবেন। বিকালবেলা স্প্রে করলে হবে কি আপনার ছত্রাকটা ধীরে ধীরে দমন হয়ে যায়। বর্তমানে আবহাওয়াটা খারাপ, কারণ দেখবেন যে দিনের বেলা প্রচুর গরম হচ্ছে এবং রাতের দিকে শীত অনেকটা কুয়াশা বা অনেক শীত পড়তেছে। তো মাটি থেকে যে ঠান্ডাটা উঠতেছে আবার দিনের বেলা যে গরমটা পড়তেছে, এই কারণে কিন্তু বিশেষ করে এই সময় এই যে ছত্রাকের আক্রমণটা বেশি ঘটতেছে। আর এইভাবে ছত্রাকের আক্রমণ ঘটলে আপনার আলু ক্ষেত কিন্তু বেশি দিন টিকবে না এবং কিছুদিনের মধ্যে আলু গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং ফলনটা যেটা পাওয়ার কথা সেটা আলুটা দেখবেন যে আলুটার ওয়েটটা তেমন হচ্ছে না এবং কিছু আলুতে পছন্দ দেখা দিবে এবং পরবর্তীতে আপনার আলু ফলনটা মারাত্মক হারে কমে যাবে। তো বন্ধুরা আপনাদের আলুর সঠিক ফলন পেতে অবশ্যই কিন্তু এই ছত্রাকনাশকগুলো আপনারা শেষ সময় প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনার সঠিক আলুর ফলন পাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।